ওকে, আমরা যে নিউজ লেটার গুলো পাঠিয়ে দেই, সবাই নিউজ লেটার গুলো পড়ে ফেলবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, নিউজ লেটার আমরা অনেক খুব যত্ন করে লিখি এবং তোমরা এখান থেকে অনেক বিষয় শিখতে পারবে। আজকে যেটা আলফাবেট কিভাবে তৈরি হইলো বলো তো, আলফা এন্ড বিটা থেকে আলফাবেট হয়েছে। সো আমি বলবো নিউজ লেটার গুলো অবশ্যই পড়বে। অ্যান্ড তোমরা হচ্ছে এই নিউজ লেটারের উপরে তোমরা হচ্ছে সুন্দর করে ভিডিও বানাতে পারবে। আর তোমরা কে কে পেজ খুলেছো, তোমাদেরকে গতকালকে বলেছিলাম পেজ খুলতে, পেজ খুলেছো? ওকে, যারা পেজ খুলতেছো না তারা অনেক ভুল কাজ করতেছো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তুমি যত সুন্দর করে পেজ খুলবে, প্রফেশনাল একটা লুক দিবে, দেওয়ার পরে এই যে আমরা নিউজ লেটার দিচ্ছি এখান থেকে তুমি টপিক নিয়ে তুমি হচ্ছে ভিডিও বানাবে, এআই এর ভিডিও বানাবে, এরপরে হচ্ছে অ্যাবাকাসের ভিডিও বানাবে, ফনিক্সের ভিডিও বানাবে, স্পোকেন ইংলিশের ভিডিও বানাবে। এগুলো যখন বানাবে দেখবে আস্তে 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 তোমাকে দেখতে শুরু করবে। অ্যান্ড এটা তোমার একটা সিভি হিসেবে কাজ করবে। ওকে, তুমি যখন আস্তে 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 বড় হবে এবং এটাকে যদি তুমি কন্টিনিউ করো, এটার বেনিফিট অসাধারণ একটা বেনিফিট। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা দেখবে তোমাদের স্কুলে অনেক শিক্ষার্থী রয়েছে যারা কোনো কাজ করতে পারে না কিন্তু তারা সুন্দরভাবে কথা বলতে পারে। আচ্ছা শোনো তো, তোমাদের স্কুলে ধরো একদম তোমার ব্যাচমেট যে সুন্দর গান গাইতে পারে, সে ধরনের একদম তার রোল নাম্বার ধরে নাও 50। ওকে, একটা ক্লাসে 50 জন শিক্ষার্থী কিন্তু তার রোল নাম্বার 50, কিন্তু সে সুন্দর করে গান গাইতে পারে। সো টিচাররা সবাই তাকে চিনে না? সবাই তাকে চিনে, কারণ প্রোগ্রাম হইলে সেই গান গায়। ওকে মাই ডিয়ার সোলজার, সো এগুলো হচ্ছে তোমাদের এক্সট্রা একটা করে নলেজ। এন্ড আমি বলবো তোমরা এগুলো সুন্দরভাবে তোমরা হচ্ছে রিপ্লেস করো মাই ডিয়ার সোলজার্স। আমাদের বাচ্চাদের আমরা এগুলো শেখাই না, কোন বিষয়গুলো তাদের দরকার এবং কিভাবে তারা এগুলোকে প্লেস করতে পারবে। ওকে, সো তোমরা তো জেনে গেলে কোন বিষয়গুলো শেখা দরকার এবং কিভাবে আমাদের এগুলো প্লেস করতে হবে, তাহলে তো তোমরা এই কাজগুলো করে ফেলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরেও দেখবে তোমরা করবে না, এরপরেও দেখবে তোমরা করবে না। ওকে, এই যে যারা প্রেজেন্টেশন দেও নাই, তারা কোনো সার্টিফিকেট পাও নাই, সো তাদের একটু খারাপ লাগতেছে না? সো আমি রিকোয়েস্ট করবো সবাই মানে তোমরা কি বলবে, তোমরা সবাই প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলবে এবং যাদের নামের একটু ভুল হয়েছিল এরপর থেকে আর এইগুলো হবে না। সো আগে যিনি জব করেছে তাকে আমরা হচ্ছে ছাঁটাই করে দিয়েছি। এন্ড দেখো মাই ডিয়ার সোলজার, বাংলাদেশে মানে এমপ্লয়ি পাওয়া একটা সো মাচ টাফ। আজকে আমি 200টা সিভি দেখেছি, এর ভিতর থেকে একজনকেও নিতে পারিনি। ওকে, সো এমপ্লয়ি পাওয়া সো মাচ টাফ। একজন বলবে আমি জব পাই না, আর আমরা বলবো যে ওর স্কিলই নেই, স্কিল না থাকলে আমরা নিব কিভাবে? তো এই হচ্ছে বিষয়। ওকে মাই ডিয়ার সোলজার্স, এন্ড তোমরা হচ্ছে এআই এর ক্লাসে যুক্ত হয়ে যাবে এন্ড অ্যাবাকাসের ক্লাসে যুক্ত হয়ে যাবে। এরপরে আগামীকালকে আমরা হচ্ছে তোমাদের ড্রয়িং এন্ড ক্রাফটের গ্রুপ দিব, সেই গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাবে। ওকে, প্রতিটা গ্রুপ আলাদা। ক্রাফটের গ্রুপে ক্রাফটের ক্লাস হবে, অ্যাবাকাসের গ্রুপে অ্যাবাকাসের ক্লাস হবে, এআই এর ক্লাসে এআই এর ক্লাস হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, ড্রয়িং এর ক্লাসে ড্রয়িং এর ক্লাস হবে, স্পোকেনের গ্রুপে স্পোকেন ক্লাস হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এন্ড শনিবারে তো তোমাদের স্কুল বন্ধ থাকে, রাইট? রেইজ ইওর হ্যান্ড, শনিবারে স্কুল বন্ধ থাকে না সবার? সবার তো বন্ধ থাকে। ওকে ওকে ওকে, ঠিক আছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এন্ড তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অ্যাবাকাস এবং এআই ক্লাসে, সেগুলো আমরা আজকে মানে পরবর্তীতে তোমাদের ক্লাসে সেটা ফিক্সড করে দেবো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন বলো। হ্যাঁ তুবা বলো, কি বলতে চাচ্ছ? রেইজ হ্যান্ড করে রেখেছো, কিছু বলতে চাচ্ছ? কালকে আমার কালকে আমার মোবাইলে চার্জ ছিল না, আমি পরে টাইপটা করতে পারিনি। ওকে ওকে আপু, আমি আজকে একটা ভিডিও বানিয়ে দিব, ভিডিওটা দেখে তুমি ওটা করে ফেলো। ওকে, সমস্যা নেই, আমি আবার একটা স্যার, শর্টস ভিডিও বানিয়ে দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, এন্ড যারা হোয়াইট বোর্ড কিনতেছো না মাই ডিয়ার সোলজার্স, তোমাদের প্রেজেন্টেশন গুলো দেখে মনে হচ্ছে তোমরা ধরনের ইউনিভার্সিটির স্টুডেন্ট, ইউনিভার্সিটির শিক্ষক। সুন্দর, এত সুন্দরভাবে প্রেজেন্টেশন দিচ্ছ, মনে হচ্ছে তুমি ইউনিভার্সিটির একটা ক্লাস নিচ্ছ। সো হোয়াইট বোর্ডটা সবাই কিনে ফেলো, হোয়াইট বোর্ডটা একটা মাস্ট ইম্পর্টেন্ট জিনিস। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই হোয়াইট বোর্ডটা কিনে ফেলো। হ্যাঁ মিষ্টি বলো। স্যার গতকাল যে এআই ক্লাসটা হয়েছিল তারপর কি কোনো প্রেজেন্টেশন দিতে হবে? যদি প্রেজেন্টেশন দাও তাহলে বেটার। ওকে, তাহলে তোমার একটা সম্পূর্ণটা ধারণা হয়ে গেল এবং তোমার বাংলা স্পিকিংটাও ভালো হয়ে গেল, এন্ড তুমি বুঝানোর ক্যাপাবিলিটিটা আস্তে 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 বেশি হয়ে যাবে। এই কারণে আমি বলবো প্রেজেন্টেশন দিয়ে ফেলবে। আরে, ওকে, ঠিক আছে। আরিশা বলো, তোমার পরীক্ষা শেষ? ইয়েস, আমি এই প্রেজেন্টেশন অনেকগুলো ক্লাসই করতে পারিনি আমার পরীক্ষার জন্য। ওকে ওকে, এখন থেকে প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলো, এরপরে যদি কোনো প্রবলেম হয় আমাদের জানিয়ে দিও, আমরা ঠিক করে দেবো। ওকে ওকে, হিয়ার উই গো। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা এখন আমাদের ক্লাসে চলে যাব। ওকে, হ্যাঁ রাদিয়া বলো। স্যার আপনি কিসের পেজ খোলার কথা বললেন? তোমার নামে তুমি একটা পেজ খুলে ফেলবে, গতকালকের ক্লাসে ছিলে না?
তোমার নামে তুমি একটা পেজ খুলে ফেলবে এবং সেই পেজে তুমি যে প্রেজেন্টেশন গুলো দিচ্ছ, যে এআই ক্লাসগুলো শিখতেছো, যে অ্যাবাকাসের ক্লাসগুলো শিখতেছো, সবাই সেখানে পোস্ট করবে। ওকে, যে বা বলো। স্যার, কালকে তো আমি ক্লাসে ছিলাম না, আর হচ্ছে পেজটা বানাই কিভাবে? পেজ হচ্ছে ইউটিউবে সার্চ দিবে, তাহলেই বুঝতে পারবে। গতকালকের ক্লাসগুলো দেখে নিও, তাহলেই হচ্ছে বুঝতে পারবে পেজ কিভাবে খুলতে হয়। ওকে, ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স, মনে হয় আর কারো কোনো করছে। হ্যাঁ, সুহা বলো। সোহা, সোহা। স্যার, আমি ক্লাস করতে পারি নাই। নো প্রবলেম, রেকর্ড দেওয়া হয়েছে। তোমাদের এআই গ্রুপে রেকর্ড দিয়ে দিয়েছি, রেকর্ডটা দেখে নিও। ওকে, এআই এর ক্লাসে আমরা এই এআই এর যে গ্রুপ, সেই গ্রুপে আমরা রেকর্ড দিয়ে দিয়েছি, দেখে নিও। হ্যাঁ বলো। স্যার, আজকের কি বিষয় হবে? কোনটা? মানে আজকের ক্লাসটা কি না, বিষয়? এটা তো তোমাদের স্পোকেন ইংলিশের ক্লাস। ওকে, এটা তো কোনো না, এটা তো তোমাদের রেগুলার রুটিনের ক্লাস। স্পোকেন ইংলিশের ক্লাস রবি মঙ্গল বুধবার, এটা জানো না? এটা তো হচ্ছে তোমাদের রেগুলার ক্লাস। হ্যাঁ বলো। স্যার, আমাদের ক্লাসে এসে কি রুম করে দিবেন না? কি দিব? ক্লাসে এসে রুম করে দিবেন না? হ্যাঁ, অবশ্যই দিব। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন আমাদের পড়াশোনায় ব্যাক করি। ওকে, সবাই তোমাদের স্পোকেন খাতা বের করো। সবাই স্পোকেন খাতা বের করো। ওকে, সবাই শো ইওর স্পোকেন ইংলিশ এক্সারসাইজ বুক। ওকে, এক্সারসাইজ বুক অথবা পেপার। সবাই স্পোকেন খাতা দেখাও, দেখি। ওকে, স্পোকেন খাতা সবাই নিয়েছো? এন্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে এসো। আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে এসো। এন্ড সবাই স্পোকেন খাতা নিয়ে নাও। ওকে, অ্যান্ড স্পোকেন খাতা অ্যান্ড পেন নিয়েছো, রাইট? তাহলে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্ট্রাকচার। সো তুমি যত বেশি স্ট্রাকচার শিখবে, আমরা এই বছর প্রায় 500টির মতো স্ট্রাকচার শিখবো। এই 500টি স্ট্রাকচার দিয়ে তুমি সুন্দরভাবে স্পোকেন ইংলিশে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো ফার্স্ট স্ট্রাকচার, সবাই একটু বলো। ইট, বলো ইট। ইট ইজ। ইজ, এখন দুইটাকে এক করে দাও, বলো ইটস। 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 ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো ইট ইজ ইটস। ইট ইজ ইটস। এখন 3 টাইমস রিপিট করো। ইটস, ইটস, ইটস। ওকে, অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা যারা ক্যামেরায় আসো, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে এসো। ওকে, হিয়ার উই গো। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, আজকের যে স্ট্রাকচার সেটা হচ্ছে ইটস ব্যাড। ব্যাড মানে কি বলো তো? খারাপ। যারা জানো না তারা একটু লিখে রাখো, ব্যাড মানে হচ্ছে খারাপ। অর্থাৎ ব্যাড মানে খারাপ কিছু। ওকে, যখন কোনো কিছুকে আমরা খারাপ বলি সেটাকে আমরা ব্যাড বলি। কি বলি বলো তো? ব্যাড বলি। সো যারা জানো না তারা একটু লিখে রাখো, BAD, এর মানে হচ্ছে খারাপ। এর মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? এর মানে হচ্ছে খারাপ। সো যখন আমরা কোনো কিছুকে খারাপ বলবো তখন আমরা ব্যাড ব্যবহার করব। তাহলে যখন আমরা কোনো কিছুকে খারাপ বলবো তখন আমরা কি ব্যবহার করব? ব্যাড ব্যবহার করব। ওকে, এবং এরপরে একটা ট্রু ব্যবহার করব। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে আমরা একটা ট্রু ব্যবহার করব। সো এই পর্যন্ত স্ট্রাকচার, তোমরা এই স্ট্রাকচারটা এতটুকু লিখে রাখো। সবাই ইটস টাইম টু, এই পর্যন্ত লিখে রাখো, তারপর ডট 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 দাও। ওকে, তো মাই ডিয়ার সোলজার্স, ইটস টাইম টু ডট ডট ডট, এই জায়গায় আমরা ভার্বের V1 লিখবো। ভার্বের V1। ওকে, এখানে আমরা একটা ভার্ব নিয়ে আসবো। সো তোমরা একটু বাংলায় লিখে রাখো, ইটস টাইম, ইটস ব্যাড টু। ইটস ব্যাড টু এর মানে হচ্ছে যখন কোনো কিছু ঠিক না অর্থে, কিছু করা ঠিক না অর্থে আমরা কি ব্যবহার করি বলতো? ইটস ব্যাড টু। ইটস ব্যাড টু। ওকে, কোনো কিছু যখন করা ঠিক না, যেমন দেখো, তুমি এখন গোসল করতে চাচ্ছ, তোমার আম্মু এসে বলতেছে গোসল করা ঠিক না।
গোসল করা ঠিক না, তখন তুমি কি ব্যবহার করবে? ইটস ব্যাড টু। ইটস ব্যাড টু বলো, ইটস ব্যাড টু। তাহলে সবাই আমরা এখন সেন্টেন্সটা করে ফেলি, বলো। ইট ইজ ইটস, সবাই বলো। ইট ইজ ইটস। এখন বলো ব্যাড। 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 এখন বলো টু। এখন বলো ইটস ব্যাড টু। ইটস ব্যাড টু। ভয়েসটাকে আস্তে করে স্লো করে দাও। ইটস ব্যাড টু। ইটস ব্যাড টু। এখন একটু হামিং যদি করো, হুম হুম হুম, ইটস ব্যাড টু, হুম হুম হুম, ইটস ব্যাড টু, হুম হুম হুম, ইটস ব্যাড টু। ওকে। এখন যদি হয় পড়া ভালো না, পড়া ভালো না, তাহলে কি বলবো বলতো? ইটস ব্যাড টু রিড। ইটস ব্যাড টু রিড, পড়া ভালো না। অর্থাৎ ওকে মাই ডিয়ার সোলজার্স, ইট ব্যাড টু ইট। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা কিছু ভার্ব পড়ে নেই, সবাই একটু বলো তো। ডু, লিখে রাখো। ডু মানে হচ্ছে করা, যারা জানো না তারা একটু লিখে রাখো। এগুলোকে ভার্ব বলে। আমরা এগুলো ডিটেলস আলোচনা করব, ওকে? সো সবাই একটু লিখে রাখো। ডু, ডু মানে হচ্ছে করা। ইট, ইট মানে হচ্ছে খাওয়া। রিড, রিড মানে হচ্ছে পড়া। কুক, কুক মানে হচ্ছে রান্না করা। প্লে, প্লে মানে খেলা করা। সেল, সেল মানে বিক্রি করা। অ্যান্ড বাই, বাই মানে হচ্ছে কেনা। অ্যান্ড রাইট, রাইট মানে হচ্ছে লিখা। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমরা এখানে কি কি শিখলাম সবাই বলো। ডু, ডু, ডু মানে হচ্ছে করা। আমরা যখন কোনো কাজ করব, আমরা যখন কোনো কাজ করব তখন আমরা ব্যবহার করব ডু। তাহলে ডু মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ডু মানে করা। তাহলে খাওয়ার ইংরেজি কি? ইট। ইট মানে হচ্ছে খাওয়া, অর্থাৎ যখন কিছু খাও এটাকে ইট বলে। এন্ড যখন তুমি পড়াশোনা করো সেটা হচ্ছে রিড, অবশ্যই গল্পের বই অথবা নিউজ পেপার। এরপরে কুক, রান্না করা। যখন তুমি কোনো কোনো কিছু রান্না করবে অথবা তোমার আব্বু আম্মু কিছু রান্না করবে, সেটাকে আমরা কি বলবো? কুক। কুক, সবাই একটু বলো। কুক। এটা অনেকে কুক বলো, দ্যাটস রং, রাইট প্রোনাউন্সিয়েশন হবে কুক। সবাই বলো কুক। কুক, কুক। ওকে। এরপরে যেটা দেখতে পাচ্ছ প্লে। প্লে মানে কি করা বলতো মাই ডিয়ার সোলজার্স? প্লে মানে খেলা করা। প্লে মানে খেলা করা। এরপরে যেটা দেখতে পাচ্ছ সেল। সেল মানে হচ্ছে বিক্রি করা। সেল মানে কি করা বলো তো? বিক্রি করা। এরপরে যেটা দেখতে পাচ্ছ বাই। বাই মানে হচ্ছে কেনা। অর্থাৎ কোনো কিছুকে তুমি যখন কিনবে, কোনো কিছু যখন তুমি কিনবে তখন তুমি ব্যবহার করবে বাই। এরপরে যেটা সেটা হচ্ছে রাইট। রাইট মানে হচ্ছে লিখা। রাইট মানে হচ্ছে লিখা। সো এই যে ভার্বগুলো আমরা এখানে দিলাম, এগুলো দেওয়ার একটা কারণ রয়েছে মাই ডিয়ার সোলজার্স। এই তো এই স্ট্রাকচারটা এখন এখানে নিয়ে আসো। আমরা এই স্ট্রাকচারটা নিয়ে আসি। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা যদি দেখি এই স্ট্রাকচারটার কালারটা একটু অন্য কালার করে দেই। এই তো এই ডট 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 এখানে একটা ভার্ব নিয়ে আসবে। তাহলে এটি করা ঠিক না, তাহলে কি বলবে? ডু। ডু মানে হচ্ছে করা। এটি করা ঠিক না, ইটস ব্যাড টু ডু। এটি করা ঠিক না। সো ডুটাকে রেড করে দাও। এই ডুটাকে আমরা সবসময় চেঞ্জ করে দিব। ওকে। সো দেখো এটি করা ঠিক না যখন হইল, তখন আমরা বললাম ইটস ব্যাড টু ডু। এটি করা ঠিক না। এটি খাওয়া ঠিক না। এটি খাওয়া ঠিক না, ইটস ব্যাড টু। কি হবে বলো তো মাই ডিয়ার সোলজার্স? ইটস ব্যাড টু ইট। ইটস ব্যাড টু ইট, মানে এটি খাওয়া ঠিক না। তাহলে আমরা এই জায়গাটাতে চেঞ্জ করে দিব। ওকে। তাহলে সবাই এটাকে রেড করে দাও। অ্যান্ড রেড করে দেওয়ার পরে এখান থেকে একটা একটা করে ওয়ার্ড এখানে নিয়ে যাবে। এখান থেকে একটা একটা করে ওয়ার্ড এখানে নিয়ে যাবে অ্যান্ড চেঞ্জ করে দিবে। ওকে। এখানে একটা করে নিয়ে যাবে আর চেঞ্জ করে দিবে। তাহলে দেখবে তুমি শত শত সেন্টেন্স একটা স্ট্রাকচার দিয়ে তৈরি করতে পারছো। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা স্ট্রাকচারটা বুঝে গেলাম। আমরা এখন এখানে বলি। তাহলে বলো তো এটি খাওয়া ঠিক না। তোমার ফ্রেন্ডস ধরে নাও একটা চকোলেট খাচ্ছে, তুমি তাকে বলতে পারো ইটস ব্যাড টু ইট। বলো ইটস ব্যাড টু ইট, এটি খাওয়া ঠিক না। তুমি রাস্তার রাস্তার পাশে বার্গার খাচ্ছ, রাস্তার পাশে বার্গার খাচ্ছ, তোমার ফ্রেন্ডস এসে তোমাকে বলছে ইটস ব্যাড টু ইট, এটি খাওয়া ঠিক না। ওকে।
তাহলে এটি করা ঠিক না, তুমি একটা কাজ করতেছো, তখন তোমাকে এসে যদি কেউ বলে এটি করা ঠিক না, তখন তুমি স্পোকেন ইংলিশে কিভাবে বলবে বলতো? ইটস ব্যাড টু ডু। বলো, ইটস ব্যাড টু ডু, এটি করা ঠিক না। এটি রান্না করা ঠিক না, রান্নার ইংরেজি কি বলতো? কুক। রান্নার ইংরেজি কি? কুক। তাহলে বলো, ইটস ব্যাড টু কুক। ইটস ব্যাড টু কুক, রান্না করা ঠিক না। ওকে, এটি রান্না করা ঠিক না। তাহলে মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন একটু একটু করে চেঞ্জ করে দেই। তাহলে বলো তো, এটি করা ঠিক না, বলো ইটস ব্যাড। ইটস ব্যাড টু ডু, এটাকে কিন্তু টু বলবে মাই ডিয়ার সোলজার্স, এবং এটাকে বলবে ইটস। ইটস, আমরা এটাকে সংক্ষিপ্ত করে দেই। ইটস, সবাই বলো, ইটস। ইটস ব্যাক টু। ব্যাক টু। ব্যাক টু। এখন এটি খেলা ঠিক না। সো তোমার একটা বন্ধু একটা খেলা খেলতেছে, তুমি তাকে বলতেছো এই খেলাটা ঠিক না। তুমি তখন কি বলবে? ইটস ব্যাড টু প্লে। ইটস ব্যাড টু প্লে, সবাই বলো, ইটস ব্যাড টু প্লে। এটি খেলা ঠিক না। এটি খেলা ঠিক না। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো আমরা আরো কি কি এখানে বসিয়ে দিতে পারি। দেখো, আমরা এখানে বসিয়ে দিতে পারি, ইটস ব্যাড টু বাই। এটি কেনা ঠিক না। ফরমালিন যুক্ত আম কিনে নিয়ে কিনতেছো, তখন তুমি বলতে পারো, ইটস ব্যাড টু বাই। ইটস ব্যাড টু বাই, এটি কেনা ঠিক না। তোমার ফ্রেন্ডস একটা খারাপ কিছু লিখতেছে, তুমি তখন তাকে বলতে পারো, ইটস ব্যাড টু রাইট। এটি লিখা ঠিক না। এটি লিখা ঠিক না। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমাদের এক নাম্বার প্রেজেন্টেশন যেটা, সেটা হচ্ছে ইটস ব্যাড টু। কি বলো তো? ইটস ইটস ব্যাড টু। এখন আমরা পড়ি, বলো, ইটস ব্যাড টু ডু। ইটস ব্যাড টু ডু, এটি করা ঠিক না। এটি করা ঠিক না। ইটস ব্যাড টু ইট। বলো, ইটস ব্যাড টু ইট। ইটস ব্যাড টু ইট, এটি খাওয়া ঠিক না। এটি খাওয়া ঠিক না। এখন কান্না করো, ইটস ব্যাড টু ক্রাই। কান্না করা ঠিক না। ওকে, তোমরা যখন কান্না করো, তুমি তখন অন্যকে বলতে পারো, ইটস ব্যাড টু খাই। কান্না করা ঠিক না। ইটস ব্যাড টু রাইট। বলো, ইটস ব্যাড টু রাইট। ইটস ব্যাড টু রাইট, লেখা ঠিক না। ইটস ব্যাড টু প্লে। ইটস ব্যাড টু প্লে। ইটস ব্যাড টু প্লে, খেলা করা ঠিক না। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এই প্রেজেন্টেশনটা কিভাবে দিবে সবাই বলো। হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, but you can call me Mehdi because that's my nickname. Today I'm going to give a presentation on it's bad to. It's bad to, বলো, it's bad to। এখন বলো, so let's get started। তারপরে বলবে ইটস ব্যাড টু। ইটস ব্যাড টু, বলো, ইটস ব্যাড টু। ইটস ব্যাড টু, দ্যাট মিনস, দ্যাট মিনস নেগেটিভ থিং। বলো, নেগেটিভ থিংস। এগুলো আমি লিখে দিব, তোমরা এইভাবে বলবে, নেগেটিভ থিংস। এখন থেকে ইংলিশে প্রেজেন্টেশন দিবে সবগুলো। নেগেটিভ থিংস, সাম এক্সাম্পল, বলো, সাম এক্সাম্পল। ইটস ব্যাড টু কুক। বলো, ইটস ব্যাড টু কুক। এরপরে বলো, ইটস ব্যাড টু রাইট। ইটস ব্যাড টু রাইট। It's bad to do. It's bad to do. It's bad to play. It's bad to play. It's bad to eat. It's bad to cry. Okay, তোমার প্রেজেন্টেশন দেওয়া শেষ, এখন বলো, well, that's all about my presentation. Next time I will be back with another wow presentation. Till then, tata for now. It's bad too, এটা মনে রাখবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, দ্যাট মিনস নেগেটিভ থিংস, অর্থাৎ নেগেটিভ কোনো একটা থিংস, তখন তোমরা ব্যবহার করবে ইটস ব্যাড টু। এন্ড তোমরা যারা হোয়াইট বোর্ডে প্রেজেন্টেশন দিচ্ছ, অসাম প্রেজেন্টেশন হচ্ছে। এন্ড তোমাদের প্রেজেন্টেশন গুলো অন্যরা দেখে বলতেছে, ও মাই গড, হি ইজ আ অর শি ইজ আ ইউনিভার্সিটি টিসা। ওকে, অসাধারণ প্রেজেন্টেশন হচ্ছে। সো মাই ডিয়ার সোলজার্স, এটাই হচ্ছে বৈশিষ্ট্য। ওকে, সো আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, তোমরা তোমাদের ছোট বাচ্চাদের পড়াও। তোমরা কে কে পড়ানো শুরু করেছো? কেউ কি পড়াও ছোট বাচ্চাদের? মানে এইটা না যে হচ্ছে তোমার সহপাঠী যে ফনিক্স পাচ্ছে না, তাকে একটু ইংরেজি শেখাচ্ছ, তাকে একটু পড়ানো শুরু করে দাও। ওকে, এটা তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তুমি তো তাকে পড়াচ্ছ, এর ফলে দেখবে তুমি অনেক কিছু জানতে পারবে, এবং তোমার অপরকে বোঝানোর ক্যাপাবিলিটিটা বাড়বে। অপরকে কিভাবে বুঝাইতে হয়, ওকে মাই ডিয়ার সোলজার্স, এই ক্যাপাবিলিটিটা বেড়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, ঠিক আছে। তাহলে এক নম্বর প্রেজেন্টেশন এইটা। সো এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন্স আছে? আই হোপ কারো কোনো কোশ্চেন্স নেই এইটা নিয়ে। হ্যাঁ, যে বা বলো। আর যখন হচ্ছে what it is bad, কি দ্যাট মিনস এটা বাংলা কি বলা লাগবে? বাংলা এটা না মানে বললে কি দ্যাট মিনস নেগেটিভ। অর্থটা? দ্যাট মিনস নেগেটিভ থিংস। ওকে, নেগেটিভ মানে এই ধরনের খারাপ কিছু কিছু করা ঠিক না, এই অর্থে।
বলবে দ্যাট মিনস নেগেটিভ থিংস, নেগেটিভ থিংস। আচ্ছা ঠিক আছে, আরো কয়েকটা তোমরা বাংলায় প্রেজেন্টেশন দাও। তুমি বলবে এটা মানে কোনো কিছু করা ঠিক না অর্থে, এটা মানে কোনো কিছু করা ঠিক না অর্থে। ওকে, আরো কয়েকদিন যাও, তারপরে তোমরা সম্পূর্ণটা ইংলিশে প্রেজেন্টেশন দিবে। হ্যাঁ সারা বলো। ও স্যার, হ্যাঁ। স্যার, জি বলো। স্যার ইট ইজ ব্যাড টু, এটা দ্যাট মিন্স কি আমি লিখতে পারছি না। আচ্ছা লিখো কিছু করা ঠিক না অর্থে, কিছু করা, সবাই লিখে রাখো। ইটস ব্যাড টু ডু এর মানে হচ্ছে কিছু করা ঠিক না অর্থে, কিছু করা ঠিক না অর্থে। যেমন এটি করা ঠিক না, এটি, ওকে, যেমন ইটস ব্যাড টু ডু এটি করা ঠিক না, ইটস ব্যাড টু প্লে এটি খেলা ঠিক না। ইটস ব্যাড টু ডু, ইটস ব্যাড টু এর মানে হচ্ছে কিছু করা ঠিক না অর্থে। লিখো কিছু করা ঠিক না অর্থে, কিছু করা ঠিক না অর্থে। হ্যাঁ জারিফা বলো। কোশ্চেন্স নেই আপু? ওকে নো প্রবলেম। হ্যাঁ নুসরাত, হ্যাঁ নিশরাত বলো। বলছি, হ্যাঁ বলো। স্যার আমরা অনেক, আমরা প্রেজেন্টেশন গুলো দিয়েছি। ওকে আপু নো প্রবলেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তোমাদের, জি জি বুঝতে পেরেছি, তোমাদের যিনি ছিল ওনাকে আমরা বের করে দিয়েছি, আমরা নতুন করে সিবি বিডি জবসে দিয়ে দিয়েছি। ওকে, আমরা নতুন করে শিক্ষক, আমি এখন তোমাদের সবগুলো প্রেজেন্টেশন দেখবো, এন্ড যতক্ষণ পর্যন্ত আমরা নতুন শিক্ষক না পাই। ওকে, 200 জন অ্যাপ্লাই করেছে, একজনকেও নিতে পারিনি, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ রিয়াদ বলো। ওকে ওকে স্যার। ঠিক আছে। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, তাহলে ইটস ব্যাড টু মানে কি বলতো, কোনো কিছু খারাপ হওয়া। ওকে জাবির বলো। স্যার আমি কি আবার প্রথম থেকে প্রেজেন্টেশন দেব? নো 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 ভাইয়া, আজকের থেকেই শুরু করবে। ওকে, আগের গুলো দেওয়ার দরকার নাই, এখন থেকে দিয়ে ফেলবে। হ্যাঁ যেগুলো ব্যাক হয়েছে সেগুলো বাদ দাও, আজকে থেকে দেওয়া শুরু করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো ইট ইজ, ইটস, ইটস, একটু জোরে জোরে বলো, ইটস, 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 মুখের জড়তা কেটে ফেলো। ইটস, ইটস, ইটস। এখন বলো ইটস ব্যাড টু, ইটস ব্যাড টু মানে কোনো কিছু খারাপ অর্থে, কোনো কিছু ঠিক করা না অর্থে, অর্থাৎ কোনো কিছু ঠিক না অর্থে। মাই ডিয়ার সোলজার সবাই বলো কোনো কিছু ঠিক না অর্থে। ইটস ব্যাড টু ইট এটি খাওয়া ঠিক না, ইটস ব্যাড টু ডু এটি করা ঠিক না, ইটস ব্যাড টু ক্রাই কান্না করা ঠিক না, ইটস ব্যাড টু প্লে এটি খেলা ঠিক না। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই প্রেজেন্টেশনটা সুন্দরভাবে দিয়ে ফেলবে। এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার প্রেজেন্টেশন। এখন সবাই ফনিক্স খাতা বের করো। মাই ডিয়ার সোলজার্স সবাই তোমাদের ফনিক্স খাতা বের করো। এন্ড তোমাদেরকে আমি বলেছিলাম 3টা কালার ব্যবহার করবে, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ব্লু, আর একটা হচ্ছে ব্ল্যাক। এন্ড 2টা হাইলাইটার ব্যবহার করবে। ওকে, এন্ড প্রতিটা খাতা আলাদা আলাদা করে করবে। তোমরা যারা এই কাজগুলো করতেছো না, ইটস ভেরি ব্যাড হয়ে যাচ্ছে, খুবই খারাপ হয়ে যাচ্ছে। ওকে, ইটস ব্যাড টু ডু এটি করা ঠিক না। দেখিস এখানে আমরা এটা ব্যবহার করলাম, ইটস ব্যাড টু ডু মানে এটি করা ঠিক না। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই তোমাদের ফনিক্স খাতা বের করো, দেখি ফনিক্স খাতাটা দেখাও তো, কি অবস্থা তোমাদের ফনিক্স খাতার। ওকে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, আজকে আমরা একটু ফনিক্সটা অন্যভাবে পড়বো। কিভাবে পড়বো বলো তো, ভিন্নভাবে পড়বো। আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। ওকে সবাই ক্যামেরায় চলে এসো। দেখো আজকে আমরা যেভাবে ফনিক্সটা পড়বো সেটা হচ্ছে, এটা তোমাদের ফ্লুয়েন্সি বৃদ্ধি করতে সাহায্য করবে, মুখের জড়তা কাটাতে সাহায্য করবে। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা আমরা 4টা স্টেপে পড়বো। কয়টা স্টেপস বলতো, 4 স্টেপস। তাহলে এই ফনিক্সটা আমরা 4 স্টেপসে পড়বো। ওকে, 4 স্টেপসে পড়বো। ওকে মাই ডিয়ার সোলজার্স, 4 স্টেপসে পড়বো। ওকে হিয়ার উই গো, চলো আমরা শুরু করে দেই তাহলে। তাহলে মাই ডিয়ার সোলজার্স সবাই বলো, দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ আ। এতদিন আমরা এইভাবে পড়েছি, রাইট? এইভাবে আ। এখন আমরা ইন্টারন্যাশনালি সিম্বলটা দিচ্ছি। সাউন্ড গুলোকে সবসময় কিভাবে লিখতে হয় বলো তো, 2টা স্ল্যাশের মাঝখানে লিখতে হয়, 2টা স্ল্যাশের মাঝখানে লিখতে হয় সাউন্ডস গুলোকে। ওকে, সাউন্ডস গুলোকে 2টা স্ল্যাশের মাঝখানে লিখতে হয়। ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার্স সবাই বলো, দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ আ। এখন বলো সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপটা দেখো মাই ডিয়ার সোলজার্স, সেকেন্ড স্টেপে যেটা করবে, বলো দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ হোয়াট। তুমি খোরসেন্স সুরে দাও, দ্য সাউন্ড ইজ হোয়াট। তুমি উন্নাকে খোরসেন্স সুরে মারো, থ্রু করো, থ্রু করো। দ্য সাউন্ড ইজ হোয়াট বলো, দ্য সাউন্ড ইজ হোয়াট, দ্য সাউন্ড ইজ হোয়াট। বলো মাই ডিয়ার সোলজার্স, দ্য লেটার ইজ এ,
দ্য সাউন্ড ইজ হোয়াট, দ্য সাউন্ড ইজ হোয়াট। তোমরা যখন প্রেজেন্টেশন দিবে এইভাবেই দিবে, বলবে দ্য সাউন্ড ইজ হোয়াট, দ্য সাউন্ড ইজ হোয়াট। ওকে, এরপর থার্ড স্টেপসে যেটা করবে, থার্ড স্টেজ যেটা দেখো, থার্ড স্টেপসে গিয়ে তোমরা যেটা করবে, দ্য সাউন্ড ইজ আহ আহ আ। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই একটু বলো, দ্য সাউন্ড ইজ আহ আহ আ। ওকে, এটা তোমাদের মুখের ফ্লুয়েন্সি বৃদ্ধি করতে সাহায্য করবে। বলো, দ্য সাউন্ড ইজ আহ আহ আ। এখন বলো, দ্য সাউন্ড ইজ আহ আহ আ। এখন ফোর স্টেপসে গিয়ে কি করবে দেখো, ফোর স্টেপসে গিয়ে বলবে, এই সেজ সবাই বলো, এই সেজ এই সেজ লাইক ইন অ্যাবাউট, লাইক ইন অ্যাবাউট, এই সেজ লাইক ইন অ্যাবাউট। তার মানে এই বলে দেখো, এর মানে হচ্ছে দেখো, ফার্স্ট লাইনের মানে হচ্ছে এই লেটার এর সাউন্ড হচ্ছে আবার এই লেটার এর সাউন্ড কি, এর সাউন্ড হচ্ছে এই কিসের মতো করে কথা বলে, এই বলে আর মতো করে, এই বলে কার মতো করে বলো তো, আর মতো করে, লাইক ইন অ্যাবাউট, লাইক ইন অ্যাবাউট। এটা কিভাবে পড়বে মাই ডিয়ার সোলজার্স, এইভাবে পড়বে সবাই দেখো, দ্য লেটার ইজ এই, দ্য সাউন্ড ইজ দ্য লেটার ইজ এই, দ্য সাউন্ড ইজ হোয়াট, দ্য সাউন্ড ইজ আহ আহ এই সেজ লাইক ইন অ্যাবাউট, লাইক ইন অ্যাবাউট। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই প্রেজেন্টেশনটা এইভাবে দিবে। সো আমরা একটু পড়ি, সবাই বলি, দ্য লেটার ইজ এই, দ্য সাউন্ড ইজ দ্য লেটার ইজ এই, কোশ্চেন্স থ্রু করো, দ্য সাউন্ড ইজ হোয়াট, দ্য সাউন্ড ইজ হোয়াট, বলো, দ্য সাউন্ড ইজ হোয়াট, দ্য সাউন্ড ইজ দ্য সাউন্ড ইজ আহ আহ এই সেজ লাইক ইন অ্যাবাউট, এই সেজ লাইক ইন অ্যাবাউট। ওকে মাই ডিয়ার সোলজার্স, দেখুন দুই নাম্বারটা বলো, দ্য লেটার ইজ বি, দ্য লেটার ইজ বি, দ্য সাউন্ড ইজ দ্য সাউন্ড ইজ দ্য লেটার ইজ বি, দ্য সাউন্ড ইজ হোয়াট, কোশ্চেন্স থ্রু করো, দ্য সাউন্ড ইজ হোয়াট, দ্য সাউন্ড ইজ হোয়াট, বলো, দ্য সাউন্ড ইজ বা 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 বা। এখন বলো, বি সেজ বি সেজ like in ball, like in ball, British sound ball and American sound bowl, bowl, বলো, B says like in bowl, like in bowl। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই তো দেখো দুই নাম্বারটা, এটা হচ্ছে দুই নাম্বার। ওকে, এটা হচ্ছে সেকেন্ড লেটার। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, দ্য লেটার ইজ বি, দ্য সাউন্ড ইজ বা, the letter is B, the sound is what? Questions through করো। The sound is what? The sound is ba। এখন বলো, B says ba, like in ball, like in ball। Okay? এটা যখন তুমি যত দ্রুত বলতে পারবে, তত দ্রুত তোমার মুখটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে, তোমার মাউথ কি হবে বলতো, অ্যাক্টিভেট হবে, এবং তুমি সুন্দরভাবে দেখবে তোমার কথাগুলো ফ্লুয়েন্টলি বলতে পারছো। তাহলে বলো তো মাই ডিয়ার সোলজার্স, দ্য লেটার ইজ বি, the sound is ba. The letter is B. The sound is what? The sound is ba। এখন বলো, B says ba, like in ball, like in ball। Okay, এখন আমরা নেক্সট পরেরটাতে যাই। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার, সি নাম্বার। ওকে, নাম্বার সি। ওকে, সবাই বলো, দ্য লেটার ইজ সি, দ্য সাউন্ড ইজ খা। The letter is C, the sound is what? The sound is খা। এখন বলো, সি says খা, like in cat, like in cat, like in, like in এর মানে হচ্ছে কার মতো, খ্যাটের মতো। ওকে, খ্যাটের মতো সাউন্ড, লাইক ইন খ্যাট, খ্যাটের মতো সাউন্ড। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন নেক্সটটাতে যাই। সবাই বলো, আমরা জেড পর্যন্ত এখন পড়বো। সবাই বলো, দ্য লেটার ইজ ডি, দ্য সাউন্ড ইজ ডা। The letter is D. The sound is what? The sound is da. D says da, like in dog, like in dog. Okay, my dear soldiers, সবাই বলো, the letter is D. The sound is da. The letter is D. The sound is what? Questions through করো। The sound is what? এখন বলো, the sound is da।
D says da, like in dog, like in dog. Okay, my dear soldiers. এখন next one বলো। The letter is E. Okay, who called me? Okay, সবাই বলো। The letter is E. The sound is A. The sound is A. এখন বলো। The letter is E. The sound is what? The sound is what? এখন বলো। The sound is A. A, A, A. The sound is A, 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 A. E says A, like in egg. E says A, like in egg. একটু হাত এইভাবে নাড়াবে, বলবে E says A, like in egg, egg. ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা নেক্সটটাতে যাই। মনে আছে তো, এফ যখন উচ্চারণ করবে উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে। সবাই বলো, দ্য লেটার ইজ এফ, দ্য সাউন্ড ইজ ফা। The letter is F. The sound is what? The sound is what? এখন বলো, the sound is পা, 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 পা। এখন বলো, F says পা, like in fun. F says পা, like in fun. Okay, my dear soldiers, এখন আমরা নেক্সটটাতে যাই। এখন বলো, the letter is G. The sound is গা। The letter is G. The sound is what? বলো, the sound is ga, 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 ga. Z says ga, like in goat. এটাকে কি বলি বলতো মাই ডিয়ার সোলজার্স? গোট বলি, নট গড। গড মানে হচ্ছে আল্লাহ, এটা হবে গোট, গোট। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন বলো, দ্য লেটার ইজ এইস, দ্য লেটার ইজ এইস, দ্য সাউন্ড ইজ হা। দ্য লেটার ইজ এইস, দ্য সাউন্ড ইজ হোয়াট? দ্য সাউন্ড ইজ হা, 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 হা। এইস says হা, like in hat. H says ha, like in hat. Hat মানে হচ্ছে টুপি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে নেক্সট ওয়ান যেটা, সেটা বলো, দ্য লেটার ইজ আই, 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 দ্য সাউন্ড ইজ ই, ই। দ্য লেটার ইজ আই, দ্য সাউন্ড ইজ হোয়াট? দ্য সাউন্ড ইজ ই, 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 ই। আই সেজ ই, লাইক ইন ইগলু, ইগলু। এটাকে কি বলবে বলতো? ইগলু, ইগলু, নট ইগলো। বলো ইগলু। ইগলু মানে বরফের ঘর, ইগলু মানে বরফের ঘর। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে বলো, দ্য লেটার ইজ জে, দ্য লেটার ইজ জে, দ্য সাউন্ড ইজ যা, দ্য সাউন্ড ইজ যা। দ্য লেটার ইজ জে, দ্য সাউন্ড ইজ হোয়াট? দ্য সাউন্ড ইজ হোয়াট? বলো, দ্য সাউন্ড ইজ যা, 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 যা। জি সে যা, লাইক ইন জাম্প। এটা এরকম হয়েছে কেন? মানে লাফানো, লাফানোকে কি বলে? জাম্প, জাম্প। ওকে, এবং তোমরা একটু সুন্দরভাবে লিখে রাখো তো, এই সাউন্ডটাকে যা সাউন্ড বলে। কি সাউন্ড বলে বলতো মাই ডিয়ার সোলজার? যা। এর আগে কিন্তু তোমরা এটা দেখেছো, এটাকে যা, যা, যা বলা হয়। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার, যেটা সেটা হচ্ছে জে এর পরে খেই, খেই। বলো, দ্য লেটার ইজ খেই, দ্য সাউন্ড ইজ খা। দ্য লেটার ইজ খেই, দ্য সাউন্ড ইজ হোয়াট? The sound is ka, 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 ka. K says ka, like in kite. Bolo. K says ka, like in kite, like in kite. Okay, my dear soldiers, next one. Bolo. The letter is L, the sound is la. The letter is L, the sound is what? The sound is la, 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 la. L says la, like in love, like in love. L says la, like in love. Okay, my dear soldiers. এরপরে যেটা সেটা দেখো, the letter is M, the letter is M, the sound is ma, the sound is ma. এখন বলো, the letter is M, the sound is what? The sound is what? The sound is ma, 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 ma. M says ma, like in ma'am. My dear soldiers, ম্যাম বানানটা একটু সুন্দরভাবে লিখে রাখো। এই বানানটাই তোমরা লিখবে, এইভাবে দিয়ে উপরে একটা এইরকম দিয়ে ফেলবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, ম্যাম, ম্যাম, ম্যামটাকে এইভাবে লিখবে, লাইক ইন ম্যাম, ম্যাম, ম্যামটাকে এইভাবে লিখবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, উপরে একটা কমা ব্যবহার করবে। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার, সবাই বলো, দ্য লেটার ইজ এন, দ্য সাউন্ড ইজ না। দ্য লেটার ইজ এন, দ্য সাউন্ড ইজ হোয়াট? বলো, দ্য সাউন্ড ইজ না, 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 না। এন সেজ না, লাইক ইন নোজ, নোজ। বলো, এন সেজ না, লাইক ইন নোজ, নোজ মানে নাক। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা মনে আছে তো? হাফ সার্কেল। বলো,
O, O, বলো, the letter is O, the sound is O, O, the letter is O, the sound is what? The sound is O, 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 O. Okay, এখানে O আসবে my dear soldiers. O says a, O says a, like in octopus, like in octopus. সবাই বলো my dear soldiers. O says O, like in octopus, like in octopus. Okay, my dear soldiers. বলো, the letter is P, upper lip, lower lip touch together. My dear soldiers, সবাই upper lip, lower lip touch together. বলো, the letter is P, the letter is P, the sound is P, the sound is P. The letter is P. The sound is what? The sound is what? বলো, the sound is pa, 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 pa. P says pa, like in pen, 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 like in pen. Okay? Okay, next one, my dear soldiers. বলো, Q, Q, বলো, the letter is Q. The sound is ka. The letter is Q. The sound is what? Question through করো. The sound is what? The sound is ka, 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 ka. Q says ka, like in queen, বলো, like in queen. Queen মানে কি বলো তো? রানী। Okay, my dear soldiers? And এটা দুইটা প্রনাউন্সিয়েশন আছে, একটা হচ্ছে ব্রিটিশ, একটা হচ্ছে আমেরিকান। সো ব্রিটিশটা হচ্ছে আর, আর আমেরিকানটা হচ্ছে রা। ওকে, ব্রিটিশটা কি বলতো মাই ডিয়ার সোলজার্স? আ, আ। মাই ডিয়ার সোলজার্স, ব্রিটিশটা হচ্ছে আ, এন্ড আমেরিকানটা হচ্ছে আর। আমেরিকানটা কি বলে? আর বলে, এন্ড ব্রিটিশ আ বলে। আ, 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 ব্রিটিশ সাউন্ড, এন্ড আমেরিকানরা বলবে আর, আর, আর। ওকে, সো মাই ডিয়ার সোলজার, সবাই বলো, দ্য লেটার ইজ আর, দ্য সাউন্ড ইজ রা। The letter is R, the sound is what? এখন বলো, the sound is ra, 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 ra. R says ra, like in rabbit, like in rabbit. Okay, my dear soldiers? এরপরে বলো, দেখো আমরা এটা আজকে শেষ করে দিব। Okay, my dear soldiers? তাহলে বলো, the letter is S, the letter is S, the sound is sa, the sound is sa. The letter is S, the sound is what? The sound is what? এখন বলো, the sound is sa, 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 sa. এখন বলো, S says sa, like in sun, like in sun. Okay, my dear soldiers, এটাকে sun বলবে, like in sun, like in sun. Okay, next one, বলো, the letter is T, the letter is T, the letter is T, the sound is ta, the sound is ta. এখন বলো, the letter is T, the sound is what? The sound is what? এখন বলো, the sound is ta, 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 ta. T says ta, like in 10, like in 10, like in 10. Okay, my dear soldiers, এরপরে দেখো, the letter is U, the letter is U, the sound is a, the sound is a. এখন বলো, the letter is U, the sound is what? The sound is what? এখন বলো, the sound is a, ah, ah, ah. You says a, like in up. You says a, like in up. You says a, like in up. Okay, my dear soldiers, এখন বলো, the letter is V, the letter is V, the sound is ba, the sound is ba. মনে আছে my dear soldiers, F and V যখন প্রোনাউন্সিয়েশন করবে, উপরের লিপ নিচের ঠোঁটের সঙ্গে, সরি, উপরের যে এফ এন্ড ভি, উপরের টিথ নিচের লিপের সঙ্গে টাচ করবে। ভি, ভি বলো, দ্য লেটার ইজ ভি, দ্য সাউন্ড ইজ ভা। দ্য লেটার ইজ ভি, দ্য সাউন্ড ইজ হোয়াট? দ্য সাউন্ড ইজ ভা, 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 ভা। ভি সেজ ভা, লাইক ইন ভ্যান, লাইক ইন ভ্যান বলো, ভি সেজ ভা, লাইক ইন ভ্যান। ওকে, মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো নেক্সট ওয়ান যেটা, ভির পরে রয়েছে ডাব্লিউ। মাই ডিয়ার সোলজার, সবাই বলো, the letter is W, the letter is W, 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 W. The sound is wa, wa, wa. এখন বলো, the letter is W, the sound is what? The sound is what? The sound is wa, 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 wa. W says wa, W says wa, like in win, মানে জয়লাভ করে, like in win, like in win. ওকে, জয়লাভ করেছো তুমি। ওকে, মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো, দ্য লেটার ইজ এক্স বলো, দ্য লেটার ইজ এক্স, দ্য লেটার ইজ এক্স, দ্য সাউন্ড ইজ, সাউন্ড ইজ হালকা সাউন্ড। দ্য লেটার ইজ এক্স, দ্য সাউন্ড ইজ হোয়াট?
The sound is x, 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 x. X is x, like in X-ray, like in X-ray. এটা কি বলতো মাই ডিয়ার সোলজার্স? এক্স-রে। রে মানে হচ্ছে রশ্মি, যারা জানো না লিখে রাখো। রে মানে হচ্ছে রশ্মি, আর এক্স-রে মানে এক্স-রে রশ্মি, ওকে? এক্স-রে মানে হচ্ছে রশ্মি, রে মানে রশ্মি, সবাই বলো রেই, রেই। রে মানে হচ্ছে রশ্মি। ওকে মাই ডিয়ার সোলজার্স, নেক্সট ওয়ান বলো। দ্য লেটার ইজ ওয়াই, দ্য সাউন্ড ইজ ইয়া। স্পোকেন ইংলিশে এই যে যেই সাউন্ডটা দেখতে পাচ্ছ এটাকে ইয়া বলে। কি বলে বলো তো? ইয়া বলে। ফনিক্সে এটাকে ইয়া বলে, ওকে মাই ডিয়ার সোলজার্স? ফনেটিক্সে এটাকে ইয়া বলা হয়। ইয়া, ইয়া। তাহলে সবাই বলো, দ্য লেটার ইজ ওয়াই, দ্য সাউন্ড ইজ ইয়া, দ্য সাউন্ড ইজ ইয়া। দ্য লেটার ইজ ওয়াই, দ্য সাউন্ড ইজ হোয়াট? বলো, দ্য সাউন্ড ইজ ইয়া, 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 ইয়া। ওয়াই সেজ ইয়া, লাইক ইন ইয়োলো। ইয়োলো মানে হলুদ। ওকে মাই ডিয়ার সোলজার্স, নাও নাও উই উইল মুভ অন দ্য নেক্সট পার্ট। এখন বলো নেক্সট ওয়ান। বলো মাই ডিয়ার সোলজার্স, এটাকে দুইটা প্রোনাউন্সিয়েশন। এটার কয়টা প্রোনাউন্সিয়েশন বলো তো এভরিওয়ান? এটা দুইটা প্রোনাউন্সিয়েশন। ব্রিটিশরা বলে জেড এন্ড আমেরিকানরা বলে জি। ব্রিটিশরা বলে জেড এন্ড আমেরিকানরা বলে জি। ওকে, তাহলে আমরা প্রথমে বলি দ্য লেটার ইজ জেড, দ্য সাউন্ড ইজ যা। দ্য লেটার ইজ জেড, সাউন্ড ইজ যা। দ্য লেটার ইজ জেড, দ্য সাউন্ড ইজ হোয়াট? দ্য সাউন্ড ইজ হোয়াট? দ্য সাউন্ড ইজ যা, 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 যা। জেড সে যা, লাইক ইন জু, লাইক ইন জু। এটা তোমাদের 2 নাম্বার প্রেজেন্টেশন, ওকে মাই ডিয়ার সোলজার্স? তাহলে সবাই আমরা এই প্রেজেন্টেশনটা দেই, বলো হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিকনেম। Today I'm going to give a presentation on phonics sound. Phonics sound. So let's get started. The letter is A, the sound is A. The letter is A, the sound is what? The sound is A, ah, ah, ah. A says A, like in about, like in about. এইভাবে A থেকে Z পর্যন্ত দিয়ে ফেলবে, ওকে? তোমার প্রেজেন্টেশন দেওয়া শেষ, এখন বলো, well, that's all about my presentation. Next time I will be back with another wow presentation. Till then, tata for now. সেটা হচ্ছে তোমাদের 2 নাম্বার প্রেজেন্টেশন। এন্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা কি আমাদের নিউজ লেটার পড়তেছো? সো আমরা আমাদের যে নিউজ লেটার রয়েছে, এই নিউজ লেটার আমরা মানে মান্থলি কত করে সেল দেই জানো? সো আমরা 30 দিনে 30টা নিউজ লেটার পাঠিয়ে দেই আমাদের এই অন্যান্য স্টুডেন্টসদের। সো ওখানে আমাদের মান্থলি পেমেন্ট তাদের করতে হয় 1,000 টাকা করে। ওকে, তোমাদের আমরা এটা ফ্রি দিচ্ছি, আমাদের যে নিউজ লেটারটা। আর নিউজ লেটার আমি অনেক সুন্দরভাবে লিখি, ওকে? যাতে মানে স্পোকেন ইংলিশেরটা স্পোকেন ইংলিশের, এআইয়েরটা এআই এর মতো করে, অ্যাবাকাসেরটা অ্যাবাকাসের মতো করে, ওকে মাই ডিয়ার সোলজার্স? সো তোমরা এই যে বিষয়গুলো আমি পড়াচ্ছি, নিউজ লেটারটা অবশ্যই পড়বে, সময় করে নিউজ লেটারটা পড়বে। এন্ড গ্রুপে আজাইরা কেউ কোনো মেসেজ দিবে না। আমি যখন কোনো একটা ইনফরমেশন দিব, তুমি সেটা আমাকে সুন্দরভাবে আবার মানে আমাকে পার্সোনালি বলে ফেলবে, ওকে মাই ডিয়ার সোলজার? যদি বুঝতে না পারো শুধু একটা করে রিয়াক্ট করবে। তাহলে মাই ডিয়ার সোলজার্স, তোমাদের 1 নাম্বার প্রেজেন্টেশন কি বলো তো? 1 নাম্বার প্রেজেন্টেশন হচ্ছে ইটস ব্যাড টু, ইটস ব্যাড টু। এন্ড 2 নাম্বার প্রেজেন্টেশন হচ্ছে ফনিক্স সং, ফনিক্স সং। ওকে মাই ডিয়ার সোলজার্স? এন্ড আরাম এর আয়েশ দুইটা কখনো একসঙ্গে হয় না মাই ডিয়ার সোলজার্স। ওকে, তোমাকে একটু পরিশ্রম করতেই হবে তুমি যদি বড় কিছু হতে চাও। আজকে আমি একটা পোস্ট লিখেছি, পোস্টটা পড়ে নিও। কিভাবে মানে মাই ডিয়ার সোলজার, তুমি যদি সকালবেলা ঘুম থেকে না উঠতে পারো, তুমি যদি সকালবেলা ঘুম থেকে না উঠতে পারো, অনেকেরই আমাদের অভ্যাস সকালবেলা ঘুম থেকে উঠি না। সকালবেলা ঘুম থেকে উঠে সকালটা শুরু করো, দেখো তোমার ওই দিনটা কত সুন্দর হয়, এমন দিনটা তোমার কত বড় হয়ে যায়। তুমি যদি সকাল 5টার দিকে ওঠো, উঠে যদি তুমি ফ্রেশ হয়ে পড়াশোনা শুরু করো, দেখবে 8টার ভিতরে তোমার সকল পড়া শেষ হয়ে গিয়েছে। ওকে মাই ডিয়ার সোলজার্স? সো এইটাই হচ্ছে বিষয়। এমন যারা এখনো হোয়াইট বোর্ডটা নেও নাই, সুন্দর একটা হোয়াইট বোর্ড নিয়ে ফেলো। আহ, এটা তোমাকে অনেক অনেক দূর এগিয়ে দিবে, ওকে? তোমার প্রেজেন্টেশন স্কিলগুলোকে বেটার করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? রেইজ ইওর হ্যান্ড। ওকে, কারো কোনো কোশ্চেন্স আছে? কোশ্চেন্স থাকলে বলো। নুসাইবা বলো। হ্যাঁ বলো। স্যার, ইয়েস। স্যার, লেটার গুলো কোথায়? নেক্সট লেটার গুলো কোথায় পাওয়া যায়? কোনটা? কোথায় দেন? নেক্সট লেটারটা কোথায় পাওয়া যায়? বুঝতে পারিনি আপু।
নিউজ লেটার। নিউজ নিউজ লেটার লেটার, কোথায় আচ্ছা আচ্ছা, পাওয়া নিউজ যায়? লেটার যেখানে পাও সেটা হচ্ছে, আচ্ছা তোমরা এগুলো পাচ্ছ না কেন? ইটস ভেরি ব্যাড। দেখো আমি তোমাদের গ্রুপে দিয়ে দেই। এই যে দেখো তোমাদের যে গ্রুপটা রয়েছে 62, এই তো তোমাদের গ্রুপে প্রতিদিন সকালবেলা একটা করে নিউজ লেটার চলে যাবে, এভরি মর্নিং। এই তো দেখো আজকের নিউজ লেটার হচ্ছে এইটা। তোমরা এটার উপরে প্রেজেন্টেশন রেডি করতে পারবে, ওকে? এই দেখো আলফা ওকে। এন্ড বেটা, আলফা এন্ড বেটা দুইটা মিলে আলফাবেট। সো এই নিউজ লেটার এখানে আমরা দেই, তোমরা এটা অনেক বড় নিউজ লেটার, এটা পড়ে ফেলো, ওকে? বলো, ঠিক আছে। ঠিক আছে। ওকে, দেন আর কারো কোনো কোশ্চেন্স মাই ডিয়ার সোলজার্স? হ্যাঁ, বলো। স্যার, যে প্রেজেন্টেশন ওয়ানটা আছে না, ইট ইজ ব্যাড টু, এটাকে ভার্বের মধ্যে অনেক কিছু দেওয়া যায়। হ্যাঁ, অনেক কিছুই তো দেওয়া যায়। তুমি যেগুলো করতে নিষেধ হয় এটি করা ঠিক না, প্লে যেগুলো। ওয়ার্ক এরকম। হ্যাঁ, ইটস ব্যাড টু প্লে, এটি খেলা ঠিক না। ইটস ব্যাড টু ওয়াক, এটি হাঁটা ঠিক না, এটি হাঁটা হয় না, ওকে? এটি হাঁটা ঠিক না এরকম তো কথা বলি না। ওখানে তোমাকে তোমার একটু মানে যে ভার্বগুলো দিবে একটু বুঝে শুনে দিতে হবে কোনটা কোনটার সঙ্গে যায়। আমরা বাংলায় যেভাবে কথা বলি ওইভাবে। ওকে, হ্যাঁ সামিউল বলো। স্যার, আমাদের এআই ক্লাসের প্রেজেন্টেশন কিভাবে দেব? এই ক্লাসের প্রেজেন্টেশনটা যেভাবে দিবে, সো মাইডে এইভাবে দিবে: হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমাদেরকে একটা নতুন এআই শেখাবো। আজকের যে এআইটা সেটা হচ্ছে ন্যানো বানানা। তোমরা কি জানো ন্যানো বানানা কি? ন্যানো বানানা হচ্ছে গুগলের একটা নতুন এআই, এবং এটার মাধ্যমে আমরা কি কি করতে পারি, এটার মাধ্যমে আমরা করতে পারি, ধরে নাও তোমরা হোয়াইট বোর্ডে একটু এক্সপ্লেন করবে, ওকে? যে এটার মাধ্যমে আমরা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারি, যে কোনো ছবি ব্ল্যাক এন্ড হোয়াইটটাকে সেটাকে আমরা রঙিন করতে পারি, এটাকে আমরা আরো অনেক কিছু করতে পারি। তুমি তোমার মতো যেই যেই কাজগুলো করতে পারো সেটা হচ্ছে বলবে। সো বলবে যে ন্যানো বানানাকে তৈরি করার জন্য বাংলায় বলো প্রথমে। ন্যানো বানানা দিয়ে তৈরি করে করে দেখো আমি অনেক কিছু করেছি, তোমরাও চাইলে এটা ব্যবহার করতে পারো। সো এইটা করলে তোমাদের হচ্ছে বাংলা যে প্রেজেন্টেশন এটা একটু একটু করে ডেভেলপমেন্ট হবে, ওকে? ঠিক আছে, হ্যাঁ জারিফা বলো, হোয়াটসঅ্যাপ করছেন আপু? স্যার আসসালামু আলাইকুম। স্যার, এবার আপনারা টাকা নেবেন না? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে আগামীকালকে সকালে আমরা ওই যে সবকিছু বলে দিব, সমস্যা নেই, ওকে? দেন কায়রা ঘুমিয়ে পড়েছো কেন? বলো আপু, হোয়াটসঅ্যাপ করছেন? স্যার, প্রেজেন্টেশন নাম্বার 1 কি আমরা হোয়াইট বোর্ডে করে দেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোয়াইট বোর্ডে করে ফেলবে। ওকে নাফি বলো। স্যার, আপনার কথা এরকম বেঁধে বেঁধে আসে কেন? ওকে আপু, তোমার ওখানে নেট প্রবলেম, এই কারণে বেঁধে বেঁধে যাচ্ছে, ওকে? ও এই কারণে নেটটা ফিক্সড করে নাও। অমিয় তালুকদার বলো। অমিয় তালুকদার, হ্যাঁ বলো। স্যার, ইয়েস। আমার পরীক্ষা ছিল, তার জন্য আমি অনেকটি প্রেজেন্টেশন মিস করেছি। এটা কি এখন দিতে পারবো? এখন নতুন ভাবে দাও ভাইয়া, নতুন করে দিয়ে ফেলো নতুন নতুন প্রেজেন্টেশন গুলো, ওকে? তোমরা যারা সার্টিফিকেট পাচ্ছ এবং যারা পাচ্ছ না, অনেক খারাপ লাগতেছে না? সো এই কারণে প্রেজেন্টেশন সবাই দিয়ে ফেলো, হ্যাঁ। তুবা বলো। স্যার, আমি যে স্টুডেন্ট অফ দ্য মান্থ হয়েছি, এগুলা কি গিফট দেওয়া হবে না? গিফট, ওকে। আমরা বই, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এটা নিয়ে এখনো ভাবি নাই। সো গিফট তো আমরা হচ্ছে শুধু কম্পিটিশনে দেই, ওকে? এখানে শুধু আমরা সার্টিফিকেট দেই। সো এই কারণে আমরা হচ্ছে শুধু তোমরা যখন কম্পিটিশন করবে তখন পেয়ে যাবে। এন্ড আমরা হচ্ছে দেখি। আমার কালকে যে ক্লাসটা করেছিলাম, এটার ভিতর আমার মোবাইল চার্জ ছিল না। আর আমি যেটুক ছিলাম, একটা ইয়েতে টিপ দিয়ে যে একটা ব্যানানা ছবি আসতো, ওইটুকি ছিল এটা। না না না, আরো অনেক বড় ছিল আপু, রেকর্ড ক্লাসটা দেখে নিও, আমি আজকে একটা ভিডিও বানিয়ে দিব, সমস্যা নেই, দেখে নিও। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ রিয়াদ বলো, হোয়াটসঅ্যাপ করছেন ভাইয়া? স্যার, এখন কি আমরা প্রথম থেকে প্রেজেন্টেশন দেবো, প্রেজেন্টেশন নাম্বার 1? না না না, প্রেজেন্টেশন নাম্বার ওয়ান না, এখন এর পরের থেকে দিবা। তোমার যদি 10টা হয়ে থাকে তাহলে 11, 12টা হয়ে থাকলে 13, ওকে? আবার এক থেকে না, যতগুলো হয়ে গিয়েছে গিয়েছে, নো প্রবলেম, যতটুকু তোমার হয়েছে। প্রেজেন্টেশন দুইটার নাম কি? একটার নাম হচ্ছে ওই তো দিয়ে দিয়েছি, তুমি হচ্ছে পেয়ে যাবে। একটার নাম হচ্ছে
আহ ইটস ব্যাড ট্রু, আরেকটা হচ্ছে ফনিক্স সং। হ্যাঁ, ফনিক্স সং আর ইটস ব্যাড ট্রু। সারা বলো। স্যার আমার হোয়াইট বিট আছে। হ্যাঁ 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 আপু, একটা ওটা ওয়ালে সেট করে নিও। আচ্ছা। ওকে। হ্যাঁ সুভা বলো, তোমার প্রাইভেট শেষ হয়েছে? আনমিউট ইয়োরসেলফ, হ্যাঁ বলো। আমি অনেকক্ষণ ধরে ক্লাস করতেছিলাম, এখন ছুটি দিয়েছিল। ওকে ওকে আপু, ঠিক আছে। আজকে কি ছিল একটা প্রেজেন্টেশন? হচ্ছে প্রেজেন্টেশন, একটা হচ্ছে ইটস টাইম টু, আর একটা হচ্ছে ফনিক্স সং। রেকর্ডটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে। এইটাকে গ্রুপে দিয়ে দিবেন? এটা তো তোমাদের ক্লাস রেকর্ড, এগুলো তো রেগুলারই পাও তোমরা। এটা তো মানে এমন কিছু না, প্রতিদিনই আমরা রেকর্ড দিয়ে দিব, সবকিছু দিয়ে দিব, নো প্রবলেম। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, গ্রুপে কেউ আজাইরা কথাবার্তা বলবে না, তাহলেই কিন্তু হচ্ছে অন্যরা এগুলো পায় না। হ্যাঁ বলো। ইয়া, স্যার আপনি যখন অ্যাবাকাস টানবেন আপনাদেরকে নিয়ে নেবে অ্যাবাকাসটা। ওকে, নো প্রবলেম। আগামীকালকে আমরা চকবাজার যাব, গিয়ে দেখি কি অবস্থা অ্যাবাকাসের, অ্যাবাকাসটার কি অবস্থা। হ্যাঁ। না ফিসা বলো, হোয়াটসঅ্যাপ করছেন আপু? না ফিসা, সমস্যা হচ্ছে তো, হ্যাঁ বলো। স্যার ইয়েস। আপনি যে এই ক্লাসে যে প্রেজেন্টেশনটা যেটা বলেছেন কি করে করতে হয় সেটা দেখাবো, হ্যাঁ, অন্য একটি ফোন বা মানে তুমি কি শুধু কি বলবে করা যায়? আপু, তুমি শুধু বলবে, সমস্যা নেই। কি করে করে দেখাতে হয় ওটা বলতে হবে না। তুমি কি শিখলে সেগুলো শুধু বলে ফেলবে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, না কি বা, বলো। স্যার কালকে তো আমি অ্যাবাকাস ক্লাস করতে পারি নাই। রেকর্ডটা দেখে নিও, অ্যাবাকাসের গ্রুপে দেওয়া আছে। ওকে স্যার। ওকে, আই হোপ আর কারো কোনো কোশ্চেন্স নেই, রাইট? কারো কোনো কোশ্চেন্স আছে? হ্যাঁ কায়রা বলো। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি তো। কথা বলো আপু, চুপ আছো কেন? স্যার আমরা সার্টিফিকেট গুলো কি পাবো না? হ্যাঁ, সার্টিফিকেট তো দিয়ে দিয়েছি, ওখান থেকে ডাউনলোড করে নিও। সার্টিফিকেট আমাদের বাসায় তাহলে আসবে না? না না, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। ওকে, সার্টিফিকেট তোমাদের বাসায় পৌঁছে দিতে তোমাদের আবার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে। সো ওখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিও, তাহলেই হবে। ওকে। আচ্ছা স্যার, আপনারা যে ওখানে হচ্ছে যে স্টুডেন্ট অফ দ্য ইয়ার, পার্সন অফ দ্য ইয়ার, আচ্ছা পার্সন অফ দ্য মানে কি? পার্সন না তো, প্রেজেন্টার। পারফর্মার মানে যারা পারফর্ম করে তারা পায়। ওকে। আর প্রেজেন্টার মানে? প্রেজেন্টার মানে তার দ্বিতীয় স্থান, আর তৃতীয় স্থান হচ্ছে স্টুডেন্ট। ও, আর প্রথম কোনটা? প্রথমটাই হচ্ছে স্টুডেন্ট অফ দ্য মান্থ, সেকেন্ডটা হচ্ছে প্রেজেন্টার, থার্ড হচ্ছে আমরা পারফর্মার। যে ওই অ্যাবাকাসের জিনিস ওগুলো কি আপনাদের থেকে নিতে পারবো? এবার কাছে এখন আমরা পাই নাই, বাংলাদেশে সবকিছু স্টক আউট হয়েছে। যখন আমরা পাবো তখন অবশ্যই তোমাদেরকে বলে ফেলবো, ওকে? মানে অ্যাবাকাসের ডিমান্ড এখন সুপার ডুপার হয়েছে, এই কারণে সবগুলো শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ জারিফা বলো। হ্যাঁ আমরা তো জারিফার রেজাল্টটা পাইনি, আমি অনেক খুঁজছি তারপরে তো পাইনি না, তা। আমি তো আপনাকে পার্সোনালি আবার পাঠিয়ে দিয়েছি, দেখেন। আচ্ছা আচ্ছা, আমি তো আচ্ছা, এই পার্সোনালি পাঠিয়ে দিয়েছি। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা যদি একটু রিকল করি, তাহলে দেখো, আমরা যদি রিকল করি, তাহলে দেখো, এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার প্রেজেন্টেশন। 1 নাম্বার প্রেজেন্টেশন কি বলতো? ইটস ব্যাড ট্রু। ইটস ব্যাড ট্রু। এটা হোয়াইট বোর্ডে লিখবে, লিখার পরে অনেকগুলো সেন্টেন্স তৈরি করবে, এবং এই একটা স্ট্রাকচার দিয়ে তুমি শত শত, হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে। ওকে, ইটস ব্যাড ট্রু, অর্থাৎ কিছু করা ঠিক না অর্থে, কিছু করা ঠিক না অর্থে। এন্ড 2 নাম্বার যে প্রেজেন্টেশন, সেটা হচ্ছে দ্য লেটা ইজ এইটা। ওকে মাই ডিয়ার সোলজার্স, এইটা। এন্ড তোমাদের এই যে যে সার্টিফিকেট গুলো পাচ্ছ, এই সার্টিফিকেট গুলো তোমরা তোমাদের যে পেজ খুলবে, বা তোমাদের আব্বা আম্মুর যে পেজ ও যে প্রোফাইল রয়েছে, ডাউনলোড করে ওখান থেকে পোস্ট করে দিও। তাহলে তোমরা এগুলো আজীবন ওখানে সংরক্ষিত অবস্থায় পাবে। ওকে। সো এটা যদি তোমরা হচ্ছে ডাউনলোড করে তোমরা যদি পোস্ট করে, এখন আর সার্টিফিকেট তো ওইভাবে হয় না, সবকিছুই ধরনের অনলাইন বেসড হয়ে যাচ্ছে। এখন আর তোমাকে ওই যে এগুলো প্রিন্ট করে নিতে হবে না। তোমরা হচ্ছে ডিরেক্ট হচ্ছে ওখান থেকে ডাউনলোড করে তোমরা তোমাদের যে প্রোফাইল থাকবে, প্রোফাইলে আপলোড করে রাখবে, তাহলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ মিষ্টি বলো। স্যার আমি যে স্টুডেন্ট অফ দ্য মান্থ পেয়েছি,
তো আমার ওখানে মৈত্রীর বানান ভুল আছে। ওটা পরে ঠিক করে দিয়েছি, তোমাকে হচ্ছে পার্সোনালি পাঠিয়ে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, দ্যাটস অল ফর টুডে। ইনশাল্লাহ আগামীকালকে সেম টাইমে দেখা হবে। সবাই ভালো থাকবে। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। গুড নাইট অ্যান্ড স্লিপ। Love you, bye bye. লাভ ইউ।